হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমাদের মন্দির, মা মনসা মন্দির দুধকলা দেওয়ার ভিডিও শেয়ার করছি। আর দুধকলা দেওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কি করে দুধকলা দেওয়া হয়। তো সন্ধ্যাবেলায় আমি হাটে গিয়েছিলাম। আমাদের এখানে প্রত্যেক শনিবার করে হাট বসে। হাটের থেকে সবজি বাজার করে নিয়ে আসছি, সাথে দুধও নিয়ে এসছি। আর স্নান করে নিয়ে মায়ের মন্দিরে ঢুকলাম। সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা তো দেওয়া হয়নি, তো ভাবলাম দুধকলা দেওয়ার সাথে একবারেই সন্ধ্যাটা দিয়ে নেব। এখন সব ফুল পরিষ্কার করে নিয়ে ঘর মুছে ভোলেনাথের মাথায় জল ঢেলে আর মা মনসা দেবীর ঘটে জল ঢেলে পরিষ্কার করে নিলাম। ঘরটা যেহেতু আগেই মোছা ছিল, তাও সামনেটা একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। পূজা দিব, দুধকলা দিব, যেহেতু তার জন্য পরিষ্কার তো করতেই হবে বলো। বন্ধুরা, তোমরা সবাই বুঝতেই পারছো আমার কথাটা শুনে যে আমি প্রথমবার ব্লগ করছি, তো ভুল হলে কিছু মনে করো না, ওভাবেই ভিডিওটা দেখো। আর দেখো, সব সময় মনে রাখবে দুধকলা দিতে গেলে পাথরের বাসনে বা কোনো কাঁসার বাটিতে দেবে, কারণ মা মনসা দেবী ওটাতেই দুধ পান করে। তো আমি বললামই যে দুধকলা কিভাবে দিতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখো। প্রথমে দুধটা ঢেলে নিলাম, তারপরে ভালো করে কলাগুলো ধুয়ে ছুলে নিলাম। তো আমি প্রত্যেক বছরই এই মাসে 4 বার করে দিই দুধকলা, শনিবার করে। তো এবার তো দেওয়া হয়নি, সেরকম অসুবিধা ছিল। যেই শনিবারই ভাবি দিব, সেই শনিবারে কোনো না কোনো একটা অসুবিধা থাকেই, তো সেই কারণে দেওয়া হয়নি। তো এই শনিবারে ভাবছি দিব, তো দিলাম। আর সব সময় দুধকলা যদি দাও তোমরা, কোনো সময় যদি মন চায় যে দুধকলা দিবে মা মনসা দেবীকে, তো মনে রাখবে যে শনি বা মঙ্গলবারই দেওয়াটা খুব ভালো। আর অমাবস্যা পূর্ণিমা হলে তো খুবই ভালো। আর দুধকলা দিলে ঘটে যদি দুধ ঢালতে চাও মা মনসা দেবী, তাহলে কোনো দিনও ডান হাত দিয়ে দিবে না, বা হাত দিয়েই ফুল দেবে, বা হাত দিয়েই দুধ ঢালবে। কারণ মা মনসা দেবীকে ডান হাত দিয়ে ফুল বা দুধ কোনো কিছুই দেওয়া যায় না। আর বন্ধুরা, তোমরা যদি চাও আমি এই ধরনের ভিডিও আরও শেয়ার করি, তাহলে আমি শেয়ার করব, কারণ তোমাদের উৎসাহটা আমার খুবই দরকার। দেখো, আমার সেরকম তো ক্যামেরা নেই। আগের একটা আমি শর্ট ভিডিওতে বলেছি তোমাদেরকে, তোমরা দেখতেই পাচ্ছ, আমার ভিডিও দেখে বুঝতেই পারছো যে ক্যামেরা ধরাটা বা ক্যামেরার ভিডিওটা পরিষ্কার আসছে না, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো এইভাবেই তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ফার্স্ট টাইম ব্লগ করছি, আমি ব্লগের আগা মাথা গোড়া কিছুই জানি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আর আমি বারে বারে এক কথাই বলছি, তোমরা চাইলে আমি আরও ভিডিও শেয়ার করতে পারি। কি ধরনের ভিডিও দেখতে চাও, আর কোন দেবীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বা কিছু, সব কিছুই আমার এই ব্লগের কমেন্টে বলে দিও। আর আমি তো ব্লগ ভিডিওর কিছুই বুঝি না, তো সবাই করে, তাই আমিও ভাবছি আমিও একটু চেষ্টা করি। ভিডিওটা কিভাবে করব সেটাও বুঝতে পারি না। আমার বোন ক্যামেরা ধরে দিয়েছে, দেখো। তো আমি ব্লগ ভিডিওতে কিভাবে কথা বলে, কি এডিট করে, আমি তাও জানি না। আর একটা কথা, আমার ভিডিওটা দেখে অনেকেই ভাববে যে ভিডিওটা আগে বা ভয়েসটা পরে। আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে ভিডিও সম্বন্ধে, ব্লগ ভিডিও সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, আমি কিভাবে ভিডিও করব। তো তোমাদের অনেকের কথায় রিকোয়েস্টে আমি ভিডিওটা আজকে করলাম, যে ব্লগ ভিডিও করে আমি ফার্স্ট টাইম ট্রাই করে দেখি। যে তোমরা যদি দেখো আমার ভিডিও, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট টাইম আমি আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর অন্য রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কি বলবো বন্ধুরা, ভিডিওটা এডিট করার সময় এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে যে আমি ভিডিওর ভয়েসটা যে কিভাবে সেভ করব বা কথা বলবো, কি ধরনের কথা বলবো, কোনো কিছুই মাথায় আসছে না। এত বৃষ্টিতে মানে কোনো কিছু শোনাই যাচ্ছে না। আমি এডিট করার পরে যে আমি শুনবো, তাও শুনতে পারছি না। যেই কারণের জন্য আমি ভিডিওটা করলাম, সেই কথা না বলে অন্য সব কথা বলেই সময়টা নষ্ট করে দিচ্ছি। কথাটা হচ্ছে যে দুধকলা যেদিন দিবে সেদিনই কিন্তু নদীতে দিয়ে আসতে হবে, নদীতেই দিতে হবে, অন্য কোথাও ফেলে দেওয়া যাবে না ওই দুধটা।
কারণ ওই দিন যদি তোমরা না দাও তাহলে কোনো একটা অমঙ্গল ঘটে। আর কোনো অসুবিধা থাকলে কোনো ব্যাপার না। তো আমাদের যেমন প্রচণ্ড বৃষ্টি ছিল, তার জন্য আমি দিতে পারিনি। তো এই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই নদীতে চলে গেলাম। নদীতে গিয়ে ওখানে দুধ কলাটা বিসর্জন দিয়ে আসলাম। নদীতে গিয়ে নদী দেখেই তো আমি ভয় পেয়ে গেছি। বিসর্জন কি দিব, দুধ কলা, নামবো কি নামবো না ওটাই ভাবছি। এত খাল, সবাই বলছে যে একটু জলে নামতে হবে। আমি আগে দেখে নিচ্ছি আমি কি নামতে পারবো জলে। এত বৃষ্টি হয়েছে যে নদী প্রচণ্ড ভরে গেছে। তো ভয়ে আমি নিচে আর যাইনি, ওখান থেকেই দেখো কিভাবে দিলাম। আমি ঠাকুর আমাকে ক্ষমা করে দিও, মা আমার সাথে থেকো। দেখতে পাচ্ছ নদীর কি ভয়ঙ্কর পরিস্থিতি। বাবা, এভাবে কি আর থাকা যায়? দেখো এত বৃষ্টি হলে তো আমাদের বাড়িতে পর্যন্ত জল এসে যাবে। দুধ কলাগুলো দিলাম, আমার দিকেই আবার চলে আসছে। তার জন্য আমি ওই পাথরের বাটিটা দিয়ে একটু ঠেলে দিলাম যাতে চলে যায়। ভগবান আমাকে মঙ্গল করো, আমাকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, আমার বন্ধুদের ভালো রেখো, আর সবাই ভালো থেকো।